আমার বাচ্চাটা ডাব খেতে খুব ভালোবাসে, তাই মাঝে মধ্যে ওর বাবা ওর জন্য ডাব নিয়ে আসে। এমনকি যখন আমরা বাইরে ঘুরতে যাই, ও যদি কোথাও ডাব দেখে তাহলে বলে যে আমি ডাব খাবো। এতটাই সে ডাব পছন্দ করে। তো প্রায় সময় আমাদের বাসায়ও নিয়ে আসে। তো আজকে নিয়ে এসে রাখছিল, বাট ওর বাবা চলে গেছে। মানে যখন নিয়ে আসছে তখন খাওয়াইনি, চলে গেছে। এখন মেয়ের ডাব খাওয়া লাগবে। আর আমি ডাব কাটার একটা মানে চ্যালেঞ্জ নিয়েছি, কারণ আমি কাটতে গেলে পানি টানি সব একদম ছিটে পড়ে যায়। তো আজকে দেখলাম না, সুন্দরভাবে কাটতে পারলাম। এর একটা কারণ আসছে অবশ্য। মানে ডাবটা একদমই কচি ছিল, তার উপরে মুখটা ভালো করে কাটা ছিল, যার কারণে অল্পতেই আমি ডাবটা কাটতে পেরেছি। তো বেশ অনেকটা পানি হয়েছে। তো এখন একটু পানি মেয়েকে দিয়ে দেব। আর পানির থেকে আমার মেয়ে শ্বাস খেতে বেশি ভালোবাসে। ডাবের ভিতরে যে শ্বাসটা হয় ওইটা ও বেশি পছন্দ করে। তো এখন পানিটা ওকে দিয়ে তারপরে আমি দেখবো যে ওতে শ্বাস হয়েছে কিনা। কারণ ওর তো পছন্দ শ্বাসটা, ও যতই পানি দিই ও তাকায় শ্বাসের দিকে, কারণ ওইটা ওর বেশি পছন্দ। তো আপনাদের কার কার বাচ্চা ডাব খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমি দেখতেছিলাম যে এটা আসলে শেষই হয়েছে, কি মনে হচ্ছে হালকা হয়েছে। এখন এইটা কাটার চ্যালেঞ্জ নিয়েছি। বাট একটা মানে এই যে দাঁত যে কোপটা দিচ্ছি একটাও এক জায়গায় পড়তেছে না, আঁকা বাঁকা হয়ে পড়তেছে, দেখেন কি অবস্থা। তারপরেও শত চেষ্টার পরে কাটতে পেরেছি। তো আজকে ডাবের ছেঁচিটা একদমই কম ছিল, এই যে দেখে বুঝতে পারছেন একদমই কম। আরেকটু হলে মেয়েটা খেয়ে শান্তি পেত, বাট একদমই কম হয়েছে। কিছু করার নেই, যতটুকু হয়েছে এগুলো আসলে ভাগ্য, এগুলোতে হাতকরে তৈরি করা যায় না। যার কপালে যেমন থাকবে ঠিক সে তেমনই পাবে। তো যতটুকুই হয়েছে ততটুকুই ওকে আমি এখন খাইয়ে দেবো। সে পানি কিন্তু সে রেখে দিয়েছে, কারণ সে ডাব খাবে। তার ডাব বলি তো, মানে ডাবের ছিচি খাবে। ডাবের পানির থেকে সে ছেঁচিটা বেশি পছন্দ করে। এখন যতটুকু আছে এগুলো একটু করে খেয়ে দিই, খাওয়াই দিই এটা। আর এই ভিডিওটা আমার দু একদিন আগের ভিডিও, ওই সময় মেয়ের আমার জ্বর ছিল হালকা, এই জন্য বিশেষ করে আরো ডাবটা আমি কষ্ট হলেও কেটে খাওয়ালাম, কারণ ও কিছু খেতে চাচ্ছে না। যার কারণে আর ডাব হলে ও খাবে আমি জানি, এই জন্য ওর আমি মানে একটু কষ্ট করে ডাবটা কেটে খাওয়ালাম। তো আসলে যখন বাচ্চারা অসুস্থ থাকে তখন মায়েদের আর কোনো কিছুই ভালো লাগে না, সেটা সবাই জানেন। আমার তো একদমই ভালো লাগে না। মানে মনে হয় কি খাবে বাচ্চাটা, কি করব, কিভাবে মানে সুস্থ হবে দ্রুত, এরকম একটা টেনশন কাজ করে। তো যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আমরা বিদায় নেবো, পরে কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।